ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ভাইয়েরা, আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধভাবে জীবনযাপন করি। আমরা একজন আরেকজনের পরিপূরক, আমরা একাকী জীবনযাপন করতে পারি না। তাই ইসলাম সমাজনীতি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে সুস্থ ও শৃঙ্খল রাখার জন্য কতগুলো সমুন্নত বিধান দিয়েছেন। আমরা মুসলিমরা এই বিধানগুলোকে আজকে ফলো করি না, এই বিধানগুলোর ইতাআত করি না। যদি আমরা এই বিধানগুলো মেনে চলতাম, আমরা সুখে ও শান্তিতে মানসিকভাবে প্রশান্তি লাভ করতাম, আমরা সুখ ও শান্তি অনুভব করতাম। কিন্তু সমাজ একদিকে, ইসলাম আরেকদিকে। আজকে ইসলামের সাথে সমাজের কোনো মিল নেই, সমাজের সাথে ইসলামের কোনো মিল নেই। মুসলিমরা কেন আজকে কোরআন ও হাদিসকে পাশ কাটিয়ে বিভিন্ন পশ্চিমা সংস্কৃতির আদলে তাদের পরিবার, সমাজ ও রাষ্ট্র সাজাচ্ছে, এটা আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরার 11 ও 12 নম্বর আয়াতে কিছু সামাজিক বিধান দিলেন। আমরা একজন আরেকজনের সাথে কি ধরনের আচরণ প্রকাশ করব, একজন আরেকজনের সাথে আমাদের আচরণ কেমন হবে, আমরা তাদের সাথে কি ধরনের মিল মোহব্বত রাখবো, কিভাবে আমরা চলাফেরা করব, এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। এছাড়াও আল কোরআনের বিভিন্ন জায়গায় এই আলোচনাগুলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়, তোমরা যারা ঈমানের দাবি করেছো, তোমরা যারা ঈমানের স্বীকৃতি দাও, তোমরা যারা ঈমানকে মুখে মুখে প্রকাশ করো, তোমরা যারা ঈমানকে অন্তরে লালন পালন করো, তোমাদের প্রতি আমার আহ্বান, শোনো, লা ইয়াসখর কওমুম মিন কওম, কোন পুরুষকে উপহাস করবে না, ঠাট্টা বিদ্রূপ করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। কোন পুরুষ যেন কোন পুরুষকে ঠাট্টা না করে, উপহাস না করে, তাকে নিয়ে মজাক না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে তো পারে তুমি যে ব্যক্তিরকে উপহাস করছো, যাকে নিয়ে তুমি মজাক করছো, যাকে নিয়ে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো, যাকে নিয়ে তুমি মজা লুটাচ্ছ, সে তোমার থেকে ভালো হতে পারে। কারণ আল্লাহর কাছে কে ভালো, এটা অর্থ দিয়ে এই মানদণ্ড নির্ণয় করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের আসনে কে বেশি আসীন হয়েছে, এটা কখনো প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা দ্বারা নির্ণয় করা হয় না। এটা নির্ণয় করা হয় তাকওয়া দিয়ে। কার ভিতরে কতটুকু তাকওয়া আছে, এটা শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তাই তুমি যাকে নিয়ে উপহাস করছো, সে তো তোমার থেকে আল্লাহর কাছে অধিক সম্মানী হতে পারে, অধিক মর্যাদাবান হতে পারে, অধিক শ্রেষ্ঠ হতে পারে। কেন তুমি তাকে নিয়ে মজাক করছো? হতে পারে সে খুব বেটে, হতে পারে সে কালো, হতে পারে সে থতলা। তাহলে কেন তুমি তাকে নিয়ে মজাক করো? কেন তুমি তাকে নিয়ে উপহাস করো? খবরদার, কোন পুরুষকে নিয়ে উপহাস যাতে না করে ঈমানদার সম্প্রদায়, এটা তোমাদের প্রতি আমার নির্দেশ। ওয়ালা নিসাউম মিন নিসা আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, কোন নারী যাতে কোন নারীকে নিয়ে উপহাস না করে। হতে পারে তুমি যে নারীকে নিয়ে উপহাস করছো, সে তোমার থেকে বেশি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পাশাপাশি এখানে নারীকেও নিয়ে এসেছেন, এই জন্য নারীকে পৃথকভাবে নিয়ে আসলেন। যদিও নারীকে পৃথকভাবে আনার প্রয়োজন বোধ অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই, বিভিন্ন জায়গায় আল্লাহ পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশের আওতায় নারীরাও আছে। এখানে নারীদেরকে খাসভাবে নিয়ে আসার কারণ হলো, কারণ এই বদ স্বভাবটি নারীদের মাঝে বেশি দেখা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নারীদের নিয়ে এসেছেন। কোন পুরুষকে, কোন নারীকে নিয়ে উপহাস করবে না, তাকে নিয়ে মজাক করবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার তোমরা কাউকে নিন্দা করো না, তোমরা কাউকে নিয়ে নিন্দা করো না, তোমরা কাউকে নিজের দোষ, তোমরা কারো উপর নিজের দোষ চাপিয়ে দিও না, কাউকে দোষারোপ করিও না, কাউকে নিন্দা করিও না। অন্যায়ভাবে কাউকে দোষারোপ করা, অন্যায়ভাবে কাউকে নিন্দা করা, অন্যায়ভাবে কাউকে ঘৃণা করা, এগুলো মহা অপরাধ। সমাজের ভিতরে এই অপরাধগুলো থাকতে পারে না। এই অপরাধগুলো সমাজের ভিতরে থাকলে ওই সমাজ সুস্থ হয় না। কোন মুসলিমের মধ্যে এই দোষগুলো থাকলে, এই ব্যাড হ্যাবিটগুলো থাকলে ওই মুসলিমটা সুন্দর হয় না, তার ঈমান সুন্দর হয় না, তার ইসলাম সুন্দর হয় না। তাই একজন মুসলিমের ভিতরে এগুলো থাকবে না। একটি সুস্থ সমাজে এই অপরাধগুলো থাকতে পারে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, শোনো, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। আজকে মানুষেরা নিজেরাই অন্যদেরকে ব্যঙ্গ করে একটি দ্বিতীয় নাম রেখে দিয়েছে। তারা তাকে মজাক করে, তাকে হেয় করার উদ্দেশ্যে অথবা একটু রসিকতার জন্য এই মন্দ নামে ডাকে। যেমন আমাদের এলাকায় একজনের নাম রেখেছে কোনি ব্যাং, একজনের নাম রেখেছে, যেমন একজনের নাম রেখেছে কোনো ব্যাং, আরেকজনের নাম রেখেছে
দাতুয়া, আরেকজনের নাম রেখেছে কোদাল দাতা, আরেকজনের নাম রেখেছে কালুয়া। এই নামগুলো অবশ্যই ওই ব্যক্তিরা নিজেরাই রাখেনি বা তাদের বাবা মা রাখেনি, বরং সমাজের মানুষই রেখেছে এবং তারা এই নামে ডাকে, যদিও তারা এই নামটা নিজেদের জন্য অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান গ্রহণের পর এইভাবে মানুষকে মন্দ নামে ডাকা, তাকে মজাক করার জন্য, ছোট্ট করার জন্য যে নামগুলো দেওয়া হয়েছে, এই নামগুলোতে ডাকা খুবই নিকৃষ্ট, খুবই জঘন্য, খুবই বর্বরতা, খুবই অন্যায়, খুবই অবিচার। অতএব তোমরা মন্দ নামে কাউকে দেখো না। ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমিন, ইতিপূর্বে যদি তোমাদের ভুল হয়ে থাকে আর যদি তোমরা তওবা না করো, ইতিপূর্বে যদি এই বদস্বভাবগুলো তোমাদের ভিতরে থাকে আর যদি তোমরা তওবা না করো, মনে রেখো, জেনে রেখো, শুনে রেখো, তোমরা হলে জালেম, তোমরা হলে অন্যায়কারী, তোমরা হলে অবিচারকারী, তোমরা হলে অত্যাচারী। অতএব এই স্বভাবগুলো অনতি বিলম্বে আমাদেরকে প্রত্যাহার করতে হবে। 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে সুস্থ রাখার জন্য আরো জোরালো কথা বলেছেন, আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু। ও ঈমানদার সম্প্রদায়, তোমরা কখনো কারো ব্যাপারে মন্দ ধারণা করো না। মন্দ ধারণা এটা পাপের একটি অংশ। মন্দ ধারণার সবচেয়ে বড় মিথ্যা, মন্দ ধারণার অধিকাংশরাই হলো পাপ। অতএব তোমরা কারো ব্যাপারে মন্দ ধারণা করো না। একজন অসুস্থ হয়েছে, তোমরা বলিও না অমুক পাপের ফল। একজন ক্ষতিগ্রস্ত হয়েছে, বলিও না অমুক পাপের ফল। এভাবে কারো প্রতি মন্দ ধারণা করো না, বরং মানুষের প্রতি সুধারণা রাখো। ওয়ালা তাজাসসু, আর তোমরা গোয়েন্দাগিরি করো না, মুসলিমদের পিছনে পড়ে থাকিও না, তাদের গোপন দোষ ত্রুটি জেনে নিয়ে অন্যের কাছে প্রচার করবে, এইভাবে গোয়েন্দাগিরি করো না, এইভাবে ওত পেতে থেকো না, তার পশ্চাতে তার অগোচরে তাকে অনুসরণ করো না। মুসলিমদের ব্যাপারে কোন মুসলিম গোয়েন্দা হতে পারে না। রাষ্ট্র কর্তৃক যে গোয়েন্দা নির্ধারণ করা হয়, নিয়োগ করা হয়, এবং ওই গোয়েন্দা যে কাজ করে এটা হলো ভিন্ন কথা। কিন্তু ব্যক্তিগতভাবে কোন মুসলিমের গোপন দোষ ত্রুটি সম্পর্কে অবগত লাভ করবে, অবহিত হবে এবং এটা অন্যের মাঝে প্রচার করে তার মান, তার সম্মান লুণ্ঠন করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন, কোন মুসলিমের যাতে গীবত না করে, কোন মানুষের গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরাই তো নিজেরাই এটা অপছন্দ করো, তাহলে কেন তোমরা গীবত করো? গীবত গাওয়া মানে, অন্যের গীবত করা মানে, অন্যের সমালোচনা করা মানে, চগলখড়ি করা মানে, পরনিন্দা করা মানে নিজের ভাইয়ের গোশত খাওয়া। প্রিয় উপস্থিতি, তাই অনতি বিলম্বে মানুষের গীবত ছেড়ে দিতে হবে, সমালোচনা ছেড়ে দিতে হবে। অবশ্যই জেনাবে বিচারের থেকে সবচেয়ে বেশি গুরুতর বা সাংঘাতিক অপরাধ হলো সুদ, আর সুদের থেকেও বড় পাপ হলো গীবত করা, সমালোচনা করা। তাই আমরা এই গীবত, এই সমালোচনা ছেড়ে দেব। রব্বুল আলামিন আমাদেরকে সামাজিক জীব হিসাবে সমাজবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে এই নীতিমালাগুলো ফলো করার তৌফিক দান করুক। আমিন, আমিন, সুম্মা আমিন।